হ্যালো গাইস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি এসে আমার ভিডিও দেখার জন্য সবাইকে কোটি কোটি প্রণাম। তো এখন বাবা হরিকে টুক করে প্রণাম করে নিলাম। তারপরে আমরা এই প্রকৃতি দেখাতে দেখাতে চলে গেলাম রায়পুর মোড়ে। এই যে চলে এসেছি, এখন ওয়েট করছি অটোর জন্য। বাবা, অটোর যা হাওয়া এখন, দরকারের সময় খোঁজাই যায় না। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, অটো বা বাস কিছু চলে আসুক। বাস তো দূরের কথা, অটোও আসছে না। তারপরে টুকটুক করে আমাদের হিরো আমাদের জীবনে চলে এলো। তো আমরা হিরোতে উঠে গিয়ে এখন বেহালায় পৌঁছে গেছি। আর আমি থাকবো, একটু ন্যাকামো থাকবে না, হতে পারে? তো যাই হোক, এই যে আমাদের গন্তব্যস্থল, দিদি ডক্টরের কাছে এসেছে, ওর সাথেই এসেছিলাম। এবং তারপরে এখন আমাদের কাজ মিটে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়িতে টিকটিক করে। আমরা অটোয় উঠে গেছি, হয়তো সম্ভবত এটা বেহালাই চলেও এসেছি, মানে বেহালাই আছি আপাতত। এবং অটো থেকে নেমেই এই ফুলের পুরো ঝাড়টা আমার চোখে পড়লো। ভাই রে ভাই, আগেই তো ফুলটাকে আমার ভীষণ ভালো লাগে, এগুলো দেখে তো হালকা করে ক্রাশ খেয়ে নিলাম। তারপরে আবার অটোতে উঠে গেছি, এখন বৃষ্টি হচ্ছে, হাত দুলিয়ে দুলিয়ে বৃষ্টির অনুভব তো অনুভব নিচ্ছিলাম। তার মধ্যে কখনই যে আমার হাতে রুদ্রাক্ষের মালাটা খুলে পড়ে গেছে নিজেও জানি না। আসলে ফিলিংলেস মানুষ হলে যা হয়। এখন মাঝ রাস্তায় আমাদের অটো দাঁড়িয়ে গেছে, এটা হয়তো ওই গণিপুরের কাছে হবে। রাস্তার যা ছিঁড়ি, ওই জন্যই আর কি অটো চলছে না, একটা অটো দাঁড়িয়ে গেছে। তারপরে দিদির কাছ থেকে মোমো টোমো ছেড়ে এখন যাচ্ছি আমি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির কাছে চলে এসেছিলাম, মামার বাড়ির কাছে। এই ফুলগুলো দেখে আমার বেশ ভালো লাগলো, তাই এগুলো একটু রেকর্ড করছি সবাইকে দেখানোর জন্য। এগুলো সম্ভবত ওই সন্ধ্যামণি ফুল হবে। তো যাই হোক, এখন টুকটুক করে বাড়ি চলে এসেছি। এই যে বাবা হরিকে প্রণাম করে নিলাম, তারপরে টুকটুক করে আমার গন্তব্যের উদ্দেশ্যে আমি চলে আসছি। তো যাই হোক, ভিডিওটা স্টপ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। এই যে বাবা প্রসাদ দিচ্ছে, প্রসাদ দেখিয়ে ভিডিওটা স্টপ করলাম। টাটা।